বাংলাদেশে পুশব্যাক হয়ে যাওয়া পশ্চিমবঙ্গের বীরভূমের নিবাসী অন্তঃসত্ত্বা মহিলা সোনালী খাতুন ও ৮ বছরের নাবালক সন্তানের মুক্তি। তবে আরও ৪ জনের ভারতে আসা নিয়ে বিতর্ক মালদার মহদীপুরে। অবশেষে সোনালী খাতুন ও তার শিশু সন্তানকে ছেড়ে দেওয়া হলেও একই সঙ্গে থাকা অন্যদের এখনো বাংলাদেশ কর্তৃপক্ষ মুক্তি দেয়নি। কেন এই বৈষম্য তা নিয়ে প্রশ্ন উঠতেই বিব্রত অবস্থায় পড়ে যান বাংলাদেশের অবস্থানরত ভারতীয় ডেপুটি হাইকমিশনার। সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি বলেই অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকায়। শনিবার সীমান্তে পৌঁছে বিক্ষোভ দেখান মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সহসভাপতি এটিএম রফিকুল হোসেন এবং জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস। তাদের বক্তব্য, একজন মা ও তার শিশুকে ছাড়া হলেও বাকিদের রেখে দেওয়া অমানবিক। ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কেন্দ্র ও বিদেশ মন্ত্রককে আরও দৃঢ় ভূমিকা নিতে হবে। এদিন সীমান্ত এলাকায় ভিড় জমান স্থানীয় মানুষও। তারা ভারতীয় ডেপুটি হাইকমিশনারের পরিষ্কার ব্যাখ্যা দাবি করেন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীর মোতায়েন করা হয়। বাংলাদেশে আটক ভারতীয়দের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জোরালো হওয়ায় কূটনৈতিক স্তরেও শুরু হয়েছে নড়াচড়া। তবে বাকি নাগরিকদের মুক্তি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ঘটনার পরবর্তী পদক্ষেপ এখন নজর রাখছে দুই দেশের প্রশাসন। দাদা চারজনকে ছাড়তে হবে। কেন কেন ছাড়লো না? ওর ফ্যামিলির লোক কোথায়? ওর ফ্যামিলির লোক কোথায়? ওরা দুজন ভারতীয় নাগরিক, বাকি চারজন কোথায়? জানা যাচ্ছে অভিযোগ সোনালী এবং তার পরিবারের একটি শিশু, তাদের দুজনকে আজকে ছাড়া হয়েছে, কিন্তু তার পরিবারের সাথে বাকি আরও 4 জন সদস্য ছিল, যেটা সোনালী দেবী উনি বেরিয়ে আমাদেরকে বলেছেন। কিন্তু আমরা বাংলাদেশের ডেপুটি হাইকমিশন, ইন্ডিয়ান ডেপুটি হাইকমিশনার যিনি আছেন, যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন, তার কাছে বারবার বলার পরেও তিনি এখান থেকে কোনো রকমে ভয়ে পালিয়ে গেলেন। আমাদের বক্তব্য, সোনালীর পরিবারের সাথে যে মানুষরা ছিল তারা তো ভারতের নাগরিক, তারা তো বাংলার নাগরিক। তাহলে তাদেরকে যখন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে সেইখান থেকে, তারপরে তাদের দুজনকে ছাড়া হলো, বাকি 4 জনকে ছাড়া হচ্ছে, তার পিছনে কোনো ষড়যন্ত্র আছে। এইভাবে তার এইখানে যে ষড়যন্ত্র হচ্ছে, আমরা এর প্রতিবাদ, তীব্র প্রতিবাদ জানাই। নিশ্চিতভাবে কেন্দ্রীয় শাসক দলের উস্কানিতেই তো আজকে, তাদের নির্দেশেই তো আজকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো ভারতীয় নাগরিককে। একটাই, আজকে যে সোনালী খাতুনকে ছাড়া হয়েছে তার একটা শিশু সন্তান এবং উনাকে ছাড়া হয়েছে, এবং ওর পরিবারে আরো 4 জন থাকা ব্যক্তি, আরো 4 জন রয়েছে, তাদের 4 জনকে ছাড়া হয়নি। আমি ওই মহিলাকে জিজ্ঞেস করলাম যে আপনার ফ্যামিলির আর কেউ ছিল? উনি বললেন যে আমার আরো 4 জন ফ্যামিলি ছিল। তা তাকে কখন ছাড়া হবে? উনি কোনো সদুত্তর দিতে পারলেন না, এবং মহিলাটাও বলতে পারলেন না যে উনাকে বলেছে যে তোমাকে এখন ছাড়া হলো। আমি ইন্ডিয়ান ডেপুটি হাই কমিশনারকে করা হয়েছে, তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।